স্বামী সোমেশ্বরানন্দ বেলুর মঠে তখন এক্কেবারে নতুন। সেই সময়ে তার জীবনে এক আশ্চর্য অভিজ্ঞতা ঘটেছিল। সেই অভিজ্ঞতার কথা কখনো ভুলতে পারেননি স্বয়ং মহারাজও। সেই ঘটনাই আজ শোনাবো আপনাকে। মঠ অফিসের দোতলায় সেদিন ট্রাস্টিদের মিটিং চলছে, আর তরুণ সোমেশ্বরানন্দজি একতলার অফিসে বসে কাজ করছেন। এমন সময় একটা ফোন এলো তার কাছে। ফোনের ওই প্রান্তে বিখ্যাত সাহিত্যিক অবধূত, মানে কালিকানন্দ অবধূত। তার গলায় বেশ আরতি। বেলুরের সেই সময়ের প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজির সঙ্গে তিনি কথা বলতে চান। ব্যাপারটা খুব গুরুতর। সোমেশ্বরানন্দজি তার ফোন নম্বরটা চাইলেন, বললেন যে মিটিং শেষ হলেই মহারাজকে তিনি জানাবেন। কিন্তু অবধূত আর অপেক্ষা করতে রাজি নন। তার অতি পরিচিত একজন মানুষ তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মহারাজের সঙ্গে এক্ষুনি কথা বলতে চান তিনি। এবার তরুণ সন্ন্যাসী একটু অবাকই হলেন। অবধূত নিজে তন্ত্র সাধনায় সিদ্ধ। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেই তো মা তাঁর ইচ্ছে পূরণ করবেন। তাহলে প্রশ্নটা করেই ফেললেন এবার অবধূতের কাছে তিনি। আর তরুণ সোমেশ্বরানন্দজি সেই প্রশ্ন শুনে এক আশ্চর্য কথা বললেন অবধূত। বললেন তিনি যে প্রার্থনা তিনি করেছিলেন, তবে আদ্যাশক্তি স্বয়ং তাকে বলেছেন যে বেলুর মঠের স্বামী বীরেশ্বরানন্দজির আশীর্বাদেই এই লোকটি বাঁচবেন, নইলে নয়। স্তম্ভিত তরুণ সন্ন্যাসী এবার মহারাজের সেবকের মাধ্যমে ট্রাস্টি মিটিংয়ের মাঝখানে খবর পাঠিয়ে দিলেন মহারাজকে। স্বামী বীরেশ্বরানন্দজি সমস্ত শুনে শুধু বলেছিলেন সেদিন, ঠিক আছে তুমি যাও, আমার যা করার করব। বলা বাহুল্য সেই মুমূর্ষু মানুষটি এরপর বেঁচে গিয়েছিলেন। শ্রী মায়ের সন্তান স্বামী বীরেশ্বরানন্দজির শান্ত সমাহিত জীবনের এই ঘটনা এখনও বিশেষ কেউ জানতে পারেননি বোধহয়। এমনই কিছু অজানা ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।